এই যে সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় হয়েছে, এত বড় ওলিয়ে কামেল হয়েছে, এত বড় ওলিয়ে কামেল, যার নামে এখনো দিল্লির ময়দানে শাহী কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কোন সে আল্লাহর ওলির নামে? খাজা কুতুবউদ্দিন এই ছেলেটাই বড় বুজুর্গ হয়েছেন। এই ছেলেটা যখন বুজুর্গটা মারা যাইবে, তার খাদেমকে ওসিয়ত করে বলে, ওরে খাদেম, আমি তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, কিন্তু আমার জানাজার নামাজটা সাধারণ মানুষে যেন না পড়ে, আমার নামাজটা সাধারণ লোকে যেন না পড়ে। আমি যখন মারা যাইব, হাজার 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 মানুষ আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছে। আমি আমার জীবনে অনেক জানাজার নামাজের দৃশ্য আমি দেখছি, অনেক বড় ওলামায়ে কেরামের জানাজার নামাজের দৃশ্য আমি দেখছি। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজের দৃশ্য আমি দেখছি। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজের দৃশ্য দেখছি। মনে হয় এইগুলা জানাজা না, মনে হয় আসমান থেকে ফেরেশতা জমিনের ভিতরে অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওই যে জুবায়ের আনসারী করোনার ভিতরে মারা গেছিল, কিন্তু এই পরিমাণ লোক হয়েছে জানাজার ভিতরে, এই পরিমাণ লোক হয়েছে, কোনো খবর বার্তা নাই। তারপরেও লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহর ওলি বলে, আমি মারা গেলে হাজার হাজার লোক হবে, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে। এখন জানাজার নামাজ কে পড়াইবে? কে পড়াইবে? খাদেম ঘোষণা করেছে, আমার শায়েখে ওসিয়ত করেছে, যার কাছে 4টা গুণ আছে, জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। চিৎকার দিয়ে বলেন কয়টা গুণ? 4টা গুণ আছে যার কাছে, সে আমার জানাজার নামাজ পড়াইবে। 4টা গুণ যদি কারো কাছে না পাওয়া যায়, আমাকে বিনা জানাজায় কবর দিয়া দিবা, আমাকে বিনা জানাজায় আমাকে দাফন করিয়া দিবা। 4টা গুণ। 1 নম্বর গুণ, তার খাদেমে বলে, যার জীবনে কোনোদিন বালেক হওয়ার পর থেকে যার কোনোদিন নামাজ কাজা হয় নাই, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত কঠিন শর্ত! বালেক হওয়ার পর থেকে যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। 2 নম্বর শর্ত হচ্ছে, বালেক হওয়ার পর থেকে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর শর্ত দিয়েছে, যার জীবনে কোনোদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে জাইদা পড়লে অনেক সওয়াব, না পড়লে পাপ নাই, সব নাই। যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নম্বর হচ্ছে, যার জীবনে কোনোদিন বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করে নাই, দৃষ্টি পড়েছে তো আল্লাহর ভয়ে সাথে সাথে দৃষ্টিটা জমিনে নিক্ষেপ করেছে। এরকম 4 গুণ বিশিষ্ট যদি কাউকে পাওয়া যায়, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে, না হয় আমাকে বিনা জানাজায় দাফন দিয়া দিবা, কবর দিয়া দিবা। খাদেম ঘোষণা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক একত্রিত। ঘোষণা করার পরে সকলে মাথা নিচু করে দিছে, কেউ সামনে অগ্রসর হয় না। পিছনের কাতার থেকে এক লোক বলে, আমাকে জায়গা করে দাও। পিছন থেকে লোকটা আসিয়া ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারার ভিতরে, কপালের ভিতরে একটা চুমু দিয়ে বলে, আরে আল্লাহর ওলি, সারা জীবন ভর ইবাদত করিয়া আল্লাহর জান্নাতের দিকে ছুটলা, কেন তুমি অপরের আমলটা প্রকাশ করিয়া দিলা?
কেন আমার আমলটা তুমি প্রকাশ করিয়া দিলা? এই কথা বলার পরে সকলে তাকাই আছে। এই লোককে, যে লোক জানাজার নামাজ পড়াইছে, ওই যুগের তৎকালীন দিল্লির ভিতরে তৎকালীন বাদশাহী করছে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। তিনি জানাজার নামাজ পড়াইছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়াইছেন, দেখেন কত বুজুর্গ ছিলেন। এই জন্য মা, সন্তান আপনার যদি আলেম হয়, একজন হাফেজ হয়, কি লাভ? আল্লাহর পয়গম্বর বলে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাহ, ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সকলে একটা তাকবীর দিতে পারবেন? জোরে তাকবীর দিতে পারবেন? জোরে সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার কবরে যায়। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর এমন এলেম যে নিজে শিক্ষা করছে এবং অপরজনকে শিক্ষা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় হচ্ছে এমন এলেম যে নিজে শিক্ষা করছে, এমন এলেম যে নিজের সন্তানকে আলেম বানাইছে, সন্তানকে শিক্ষা দিছে। কারণ সন্তান যদি হাফেজ হয়, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি কেউ কোরআনের হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এবং তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে, এই 10 জন জাহান্নামে যাওয়ার জন্য অবধারিত হয়ে গেছে, মানে নির্দিষ্ট হয়ে গেছে 10 জন ব্যক্তি জাহান্নামে যাইবেই যাইবে। এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া একজন হাফেজ সাহেব সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলেমের কত ফজিলত! মা, আজকে আপনার আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই না। এই যে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কোরআনের হাফেজ হয়, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে আলেম হয়। কেউ যদি কোরআন পড়ে, আল্লাহ তাআলা তাকে দামি বানাই দেয়, তাকে সম্মান বানাই দেয়। আমরা জানি সকলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি ছোট মানুষ, 6 বছর বয়স, যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইছে, মা বলে, আরে আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই আব্দুল কাদের জিলানী ইলমে দ্বীন শিক্ষা করার জন্য গেছে। যাওয়ার পরে, আগের যুগে তো ডাকাত ছিল অনেক বেশি, চোর ডাকাতি হইতো বেশি, কথা বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে। সকলের কাছে যা কিছু ছিল সব ছিনায় নিছে। ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, এক ডাকাতে বলে, এরে বালক, এদিকে আসো, তোমার কাছে কোনো জিনিস আসেনি? মালিক বলে, হ্যাঁ আমার কাছে আছে। এই যে জুব্বা, জুব্বার নিচে আমার মা 10টি স্বর্ণ মুদ্রা আমার মা সেলাই কইরা দিছে। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? ডাকাতে আশ্চর্য হয়ে গেছে, বলে, আরে বালক, আমি তো তোমাকে এমনি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন আমাকে বলে দিলা? তুমি যদি মিথ্যা কথা বলতা, আমরা তো অত তদন্ত করতাম না, তুমি কেন সত্য কথা বললা? ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলে, আমি যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হইছি, আমার মা বলছে, বাবা জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবা না। এজন্য আমি আমার মায়ের অনুগত্য করছি, আমার মায়ের হুকুম আমি পালন করছি। এই ছোট বাচ্চাকে ডাকাতের যে সর্দার আছেন তার কাছে নিয়ে গেছে, বলে, হে সর্দার, এই ছোট বালকের কথা শুনেন কি বলে। বলে, হে বালক বলো, তুমি কেন সত্য কথা বলছো? আমার মা আমাকে বলছে, এজন্য আমি সত্য কথা বলেছি। ডাকাত বলে, রে বালক, তুমি কেন সত্য কথা বলেছ? ডাকাত বলে, আমি যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হইছি, আমার মা আমাকে বলেছে, বাবা জীবন চলে যাইবে, কিন্তু মিথ্যা কথা বলবা না, এজন্য আমি সত্য কথা বলেছি। ডাকাতের সর্দার হাউমাউ করে কাঁদতে লাগলো, হাউমাউ করে কান্দে আর বলে, আমরা এত বড় হয়ে গেছি, তারপর আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলার গুনাহ করি। এই ছোট বাচ্চা তার মায়ের অনুগত্য করছে। এরে বালক, তোমার হাতটা দাও, আমাদের সকলকে তওবা করায়া দাও। সকল ডাকাতরা তওবা করিয়া পরবর্তী সকল ডাকাতগুলা আল্লাহর ওলি হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। এজন্য মার শিক্ষা দিতে হবে সন্তানকে, মা বাবার শিক্ষা দিতে হবে। এই যে তালিমুল কোরআন মাদ্রাসা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষা করার একটা মজলিস, ইলমে দ্বীন শিক্ষা করার একটা মজলিস 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, যাকে ভালোবাসেন, তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবাদ। যে একজন ফকি, একজন আলেম শয়তানের পক্ষে 1000 আবেদের চাইতে ভয়ঙ্কর। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একজন আলেমকে শয়তানে যতটুকু ভয় করে, 1000 আবেদকেও শয়তানে ততটুকু ভয় করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যিনি ইলমে দ্বীন শিক্ষা করছে এবং ইলমে দ্বীন শিক্ষা করছে অপরকে শিক্ষা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত মা বোনদেরকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, যে এই যে তালিমুল কোরআন মাদ্রাসা, মা দুনিয়াতে সব পড়ে থাকবে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একটা ছেলে একটা মেয়ে যদি হাফেজ বানান, আলেম বানান, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে ইসালে সব পচতে থাকবে, পচতে থাকবে, পচতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর দিয়া দোয়া করানো লাগবে না। সন্তান যদি হাফেজ হয়, সন্তানে কবর জিয়ারতের নিয়ম জানে, কবরের পাশে যাইয়া সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আগে পরে দুরূদ শরীফ বলবে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলা যেরকম ভাবে আমাকে লালন পালন করছে, আপনার রহমতের কোলে আমার পিতামাতাকে লালন পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কি একটা মেসেজ দিছেন। 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা হজ করতে লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন সন্তান যদি আপন পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজের সব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবী,
যদি কোনো ব্যক্তি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, দিনে প্রতিদিন 100 বার যদি তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ মহান। কোন সন্তান 100 বার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করে। যে তো আপনার আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবে তো ইনশাআল্লাহ, যদি বলেন পড়াইবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হইল, কয়টা বাজে কয়টা ভাই, 7:40, যে কথাগুলো বলা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।